আর এবার নজর পায় পায় প্রচারে, কারণ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আর তৃণমূলের প্রচার জোর কদমে। আপনার বাড়ির পাশে চলে এসেছে। আজকে আরো একবার আপনাদের সকলের সামনে এখানে আসি। দারুণ লাগছে, এত মানুষ, আপনারা এত কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে আছেন। নিজের অ্যাকাউন্টে পাওয়ার সহ কোন গ্রাম পঞ্চায়েতের কোন সাধারণ কর্মী বা মানুষের জন্য কাজ করে নাই, তার বিরুদ্ধে ভোট হবে। সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন। সমস্যা নিয়ে পার্লামেন্টে যেন লড়াই করতে পারে, তার জন্য আপনারা এবার কোন রকম ধর্মের সুশ্রীতে ভোট হবে না, সাধারণ মানুষ যে হিসেবে উপকৃত হচ্ছেন, এবার উন্নয়নের নিরিখে ভোট হবে। মোদির গ্যারান্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারান্টি। আশা করি এবারে গতবারের থেকেও আমরা আরো বেশি লিডে জিতবো। আর তৃণমূল, আমি দক্ষিণ কলকাতা কেন, 42টিতে 42টি আসন পাবে। আর লোকসভা ভোটের দামামা বাজতেই পথে প্রচারে বিজেপি প্রার্থীরাও। বিভিন্ন লোকসভা কেন্দ্রে কর্মী সমর্থকদের নিয়ে পথে প্রচারে বিজেপি প্রার্থীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 12 কোটির বেশি আজকে সারা দেশ জুড়ে বাড়ি তৈরি করেছে এবং বাংলাতেও টাকা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাতে সেই টাকাগুলো আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা পাওয়ার কথা, গরিবরা যার বাড়িতে বসে খাচ্ছে, তারা পায় না। হাউস কেন্দ্র সরকারের পরিকল্পনা এবং রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু কাজগুলো সঠিকভাবে হতো না, নিম্নমানের কাজগুলো হচ্ছে। আমরা চাই এটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক।
গ্রামকে গ্রাম সন্ত্রাস করেছে, গ্রামকে গ্রাম ভোট লুটেছে। সংখ্যালঘু ভাইরা বুঝতে পারছে ধর্ম দিয়ে রাজনীতি হয় না। ভারতীয় জনতা পার্টি কখনই ধর্ম নিয়ে রাজনীতি করতে হয় না। সবাই মানুষ, সবাই সমান অধিকার নিয়ে ভারতবর্ষে বাঁচবে। দফায় দফায় ঘোষণা হচ্ছে বামেদের প্রার্থী তালিকা। আজও ঘোষণা হয়েছে, তবে এর আগে পর্যন্ত যাদের নাম ঘোষণা হয়েছে প্রার্থীরা কিন্তু পথে প্রচারে বেরিয়ে পড়েছে। বামেদের প্রয়োজনীয়তা কোথায়? সমাজের সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। ফলে তো সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে, ওকে স্বাগত। মানুষ কমিউনিকেট করছেন এবং মানুষ আমাদেরকে বলছেন যে আমরা ভুল করেছি বামপন্থীদের ভোট না দিয়ে। এবারে তারা দৃঢ় প্রতিজ্ঞ বামপন্থীদেরই ভোট দেবে। বর্তমানে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ আজকে যে আপনারা নির্বাচিত করুন, আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা সারা বছরই সবসময় মানুষের পাশে থাকি। সে তাতে ঝড় বৃষ্টি আমাদের তাতে বাধার সৃষ্টি হয় না। আগামী 26শে এপ্রিল সেলিব্রিটি দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের প্রার্থী করবে। মানুষের জীবন জীবিকা রুটি রুটির সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচন একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই রাজনৈতিক লড়াই আমরা আছি। আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে, আপনাদের সাথে কথা খেতে খাওয়া মানুষের রুটি রুটির কথা, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। নির্বাচনের আগে সবাই তো প্রচার করবে, তাতে আমার কিছু বলার নেই। সবাই সবার মতো প্রচার করুন, সবাই সবার মতো রাজনীতি করুন এবং প্রত্যেকে যেন নিজের ভোটটা নিজে দিতে পারেন। যে সমস্ত আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ভোট লুট, আমরা এখনও আশা করব তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে সমস্ত শক্তি এক জায়গায় আসুক এবং ইউনাইটেড লড়াই হোক। বর্তমান মির্জাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং ধর্মনিরপেক্ষ ভোটের প্রার্থী কমরেড সুকৃতি ঘোষালকে রাস্তা হাতুড়ি তারা তুললে ভোট দিয়ে অত্যন্ত আজ বিপন্ন। বিজেপি আর এস এর সরকার সমস্ত তারা চিনে কমরেড সায়রা শাহ হালিমকে কাছে হাতুড়ি তারা চিনে। ভোটের গরমে রঙিন দিলীপ ঘোষ। ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে রং খেলা। বাংলায় এখনো সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। দিলীপ ঘোষ কি এবারও মেদিনীপুরের হয়ে লড়বেন? জল্পনা চলছেই, আর এসবের মাঝেই খোশ মেজাজে বিজেপির ডাকাবুকো এই নেতা। আজ সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। স্বাস্থ্য চর্চার মাঝেই রং খেলায় মাতলেন দিলীপ ঘোষ।
আর অন্যদিকে প্রচারে গিয়ে কর্মীদের সঙ্গে আবির খেলায় দেব। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কাটাখালীতে প্রচার। সবংয়ে কর্মীদের সঙ্গে আবির খেললেন ঘাটালের তৃণমূল প্রার্থী। পরে হুড খোলা গাড়িতে র্যালি করলেন দেব।